হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এখানে একটি ফোরিয়া স্টাফ রিপোর্টার যে ৭ সেপ্টেম্বর সেটি প্রকাশিত হয়েছিল, যে কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে বর্তমান সরকার। সেটা কিন্তু এখানে আমাদের সরকার বলছেন যে আমাদের কর্মচারীদের সম্বন্ধে যে তোমাদের যে রেগুলারই হোক বা ডিএ হোক, নানা বিষয় হোক, তোমাদের কিন্তু হ্যাঁ তোমাদের থেকে সরকারের চিন্তা বেশি। বর্তমানে যে কর্মচারীদের ডিএ নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে, সেটাও এখন দেওয়া হচ্ছে না। এবং কিছু তোমাদের যে এখানে আশাকর্মী হোক বা তোমাদের অঙ্গনারী কেন্দ্রের এবং পিডাব্লিউবি যে অনিয়মিত যে তোমাদের যারা তোমরা আছো, তোমাদের এখন রেগুলারই হচ্ছে না। অনেক দিন যাবৎ হয়ে গেছে, রেগুলারই হচ্ছে না, তোমার বেতন বাড়ানো হচ্ছে না। তোমাদের কিন্তু তোমাদের সাথে যারা চাকরি করছে, যারা নিয়মিত, তারা কিন্তু রেগুলারই বেতন 40 থেকে 50 হাজার টাকা তারা রেগুলারই পেয়ে যাচ্ছে। কিন্তু তোমরা বেতন মাত্র এখনো 12 থেকে 15 হাজার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। তোমাদের বেতন এখন অবধি নিয়মিত হচ্ছে না। সেই নিয়ে তোমরা বারবার তোমরা প্রশ্ন তুলছো বা তোমাদের মনে প্রশ্ন উঠছে কবে তোমাদের সেটা হবে। কিন্তু এখন সরকার বলছে কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের। তার সাথে কি বলা হয়েছে দেখো। বলা হয়েছে রাজ্যের বর্তমান সরকার বিগত 25 বছরের দীর্ঘস্থায়ী সরকারের মতো শ্রমিক বঞ্চনায় বিশ্বাসী নয়। ঠিক আছে, শ্রমিক বঞ্চনায় বিশ্বাসী নয়। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের স্বার্থে, ঠিক আছে, কর্মচারীর স্বার্থে আমাদের রাজ্য সরকার আছে। প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে গ্রহণ করে এবং করেছে। সেই সরকারের কাছে দাবি দেওয়া পূরণ করা নিয়ে শ্রমিকের বা কর্মচারীদের আন্দোলন করতে হয় না। ঠিক আছে, শ্রমিকদের কোনো আন্দোলন বা কর্মচারী আন্দোলন কোনো ধরনের আন্দোলন করতে হয় না। ঠিক আছে, দাবি নিয়ে কোনো ধরনের দাবি নেই। তা সত্ত্বেও অনেকবারও সবাই কিন্তু ডেপুটেশনও কিন্তু জমা দিচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়েও এখন বলা কিন্তু অনেকবার হয়েছে। ডেপুটেশন জমা অনেক ক্ষেত্রে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, ডিএ নিয়েও ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কিন্তু বলা হয়েছে যে এখানে সরকারের সেটা নিয়ে চিন্তা করছে, তার মানে খুব তাড়াতাড়ি সেগুলি দেওয়া হবে। তো সেখানে বলা হয়েছে দেখো, নিয়মিত কর্মচারীদের কি প্রশ্ন বলা হয়েছে। সমস্যা শেষ নেই, শুধু নিয়মিত করণই নয়, বিভিন্ন দপ্তরের অনিয়মিতদের মধ্যে বেতন বৈষম্য, প্রাপ্ত ছুটি থেকে বঞ্চিত, তারা ছুটি থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছেন, প্রাপ্ত ক্যাটাগরি থেকে বঞ্চিত, একটা বড় অংশ উৎসবের আগাম থেকে বঞ্চিত প্রভৃতি অনেক কিছু থেকে তারা বলছে যে নিয়মিত কর্মচারী হোক বা যারা কর্মচারী আছে তারা বলছেন সে থেকে তারা অনেক বঞ্চিত এখানে আছে। এবং একটা রাষ্ট্রের বা রাজ্যের গণতান্ত্রিক সরকার জনকল্যাণে কাজ করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, বলা হয়েছে একটা রাষ্ট্রের বা রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে গণতান্ত্রিক সরকার জনকল্যাণ মানে মানুষের যে কল্যাণে কাজ করবে, সেটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে না? আর সেই আশাই উদয় হয়েছিল রাজ্যের অনিয়মিত কর্মচারীদের মনে, মানে নিয়মিত কর্মচারীদের মধ্যে সেটা উদয় হয়েছিল বা আশা ছিল। সংশ্লিষ্টরা বলেছেন, হবে না কেন? ক্ষমতার আসার পূর্বে নির্বাচনী প্রতিশ্রুতি এবং ভীষণ ডকুমেন্টের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবায়ন আশা জুগিয়েছিল, মানে সেই আশাটা জুগিয়েছিল। আর সেই স্বপ্নের পরে রাজ্যের অনিয়মিত কর্মীরা মন ভরে বিজেপি আইপিএফটি দলকে ভোট দিয়েছিল। ঠিক আছে, যে বিজেপি দলকে ভোট দিয়েছিল যে আমাদের কর্মচারীর হোক বা বেকার সমস্যা হোক, আমাদের কিছুটা দূর হবে। সে নিয়ে অনেকেই সবাই ভোট দিয়েছে। ঠিক আছে, আমাদের সরকার ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার ক্ষমতা বসার পর অনিয়মিতরা দিন গুনতে থাকছে। ঠিক আছে, যে নিয়মিতরা কিন্তু দিনে দিনে দিন গুনছে কবে তাদের নিয়মিত হবে। তবে শুনছে আশার জায়গায় নিরাশার বাণী সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, সেই কথা এখন বলা হয়েছে। দেখো, এখানে কিন্তু সত্যি যে বলা হয়েছে দেওয়া হবে, সেটার সাথে কতটুকু মিল আছে সেটাও এখনো বিস্তারিত বলা হয়েছে। 29 মাসে 29% দিয়ে ঘোষণা করেছি। ঠিক আছে, যে কর্মচারীরা ক্ষেত্রে এর জন্য সরকার কর্মচারীরা আমার কাছে আসতে হয়নি। ঠিক আছে, এমনকি কখনো আমাদের দাবি করতে হয়নি কর্মচারীদের। ঠিক আছে, বর্তমান সরকার
32% ডিএ দিয়েছে, টোটাল 32% ডিএ দিয়েছে কেন্দ্র সরকার, সেটাও বলা হয়েছে। তবে কর্মচারীদের আরও বেশি প্রাপ্ত, এই বিষয়টি কর্মচারীদের থেকে বর্তমান সরকারের বেশি চিন্তার। ঠিক আছে, বর্তমান সরকারের কিন্তু বেশি চিন্তায় আছে, কিন্তু কবে দেবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুরা। আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো, সেটা কিন্তু তোমাদের ডিএ এবং তোমাদের কর্মচারীদের উদ্দেশ্যে এখানে বলা হয়েছে, কিন্তু কবে দেওয়া হবে সেরকম কোনো আশা নিয়ে এখানে বলা হয়নি। শুধু একটাই প্রশ্ন উঠছে যে কবে দেওয়া হবে বা এখনো কেন দেওয়া হচ্ছে না, কিন্তু তো সবাই আশাবাদী হয়ে বসে আছে, সেই প্রশ্ন উঠছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে।